আসসালামু আলাইকুম। হাই বন্ধুরা, জব স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আমরা 508টি ম্যাথ সম্পূর্ণ সমাধান আমরা 508টি ম্যাথ সম্পূর্ণ সমাধান করে দিব বলেছিলাম। এর আগে আমরা 1 থেকে 30 পর্যন্ত অঙ্ক সমাধান করেছি। আজকে আমরা 31 থেকে 40 পর্যন্ত অঙ্কের সমাধান করব। আপনারা যারা এর আগের ভিডিওগুলো আমাদের দেখে নেননি তারা এর আগের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে নেবেন। তাহলে চলুন অঙ্কটি শুরু করা যাক। 31 নম্বর অঙ্ক, একটি গ্রামের লোকসংখ্যা 10% হারে বর্ধিত হয়। 1650 হলে পূর্বের লোকসংখ্যা কত? দেখুন, আমরা সবসময় পূর্বে এবং শুরুতে আমরা লোকসংখ্যা সবসময় 100% ধরে নেব। এখন 10% বৃদ্ধি হলে 10% হারে বর্ধিত হলে 100 এর সঙ্গে 10 যোগ হবে, তাহলে মোট হবে 110%। এখন 110% হারে বর্ধিত হয়ে 1650 জন হয়, তাহলে আমরা ধরতে পারি 110% এর মান 1650। অতএব 1% এর মান উপরে 1650, নিচে 110। অতএব 100% এর মান কত? পূর্বের লোক সংখ্যা ছিল 100%। অতএব তাহলে উপরে 1650 গুণন এই 100 উপরে যাবে, নিচে 110। এবার কাটাকাটি করি, 0 0 কাটা। 11 দ্বারা যদি আমরা কাটি তাহলে 11 1 11, 1 এখানে থাকে 5 5 55, 5 11 55। এখন 15 দ্বারা 100কে গুণ করলে হয় 1500। উত্তর 1500, বি নাম্বার। 32 নম্বর অঙ্কটি, রাহুলের আয় আসমার আয় অপেক্ষা 25% বেশি। আসমার আয় রাহুলের আয় অপেক্ষা শতকরা কত কম? তাহলে এরকম অঙ্ক থাকলে দেখুন 25% বেশি, তাই আমরা উপরে লিখব যত পার্সেন্ট দেওয়া থাকবে এর সাথে 100 গুণ করে দেব। নিচে যেহেতু বেশিগুলো আছে এজন্য 100 এর সাথে 25% যোগ করে দিব, এবং যদি কম দেওয়া থাকতো তাহলে পার্সেন্টটা বিয়োগ হয়, 100 এর থেকে পার্সেন্টটা বিয়োগ হয়ে যেত। 100 যোগ 25, এবার উপরে 25 গুণন 100, নিচে 125। এবার কাটাকাটি করি, 25 একে 25, 5 25 125, 5 একে 5, 5 20 100। অ্যান্সার 20, উত্তর এ। 33 নম্বর অঙ্কটি, মাসুদের আয় ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত? তাহলে আমরা লিখতে পারি সঞ্চয় ইকুয়াল আয় হচ্ছে 20 মাইনাস ব্যয় হচ্ছে 15 ইকুয়াল 5। সঞ্চয় হচ্ছে 5। এখন মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত? তাহলে সঞ্চয় আয়ের শতকরা, সঞ্চয় আয়ের শতকরা, তাহলে আমরা লিখতে পারি আয় হচ্ছে 20 টাকা, সঞ্চয় হচ্ছে 5 টাকা, তাহলে শতকরা কত? 100 দ্বারা গুণ। এখন কাটাকাটি করি, 5 20 100, অ্যান্সার 5 5 25, অ্যান্সার সি। চৌত্রিশ নম্বর অঙ্কটি দেখুন, কোনো পরীক্ষায় শিক্ষার্থীর 80% গণিতে এবং 70% বাংলায় পাশ করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো?
আমরা একটি শর্টকাট সূত্রের মাধ্যমে অঙ্কটি সমাধান করব। ফেল ইকুয়াল লিখতে পারি 100 মাইনাস m প্লাস n মাইনাস বি। এই সূত্রটির মাধ্যমে আমরা করব। তাহলে 100 মাইনাস m হচ্ছে প্রথম বিষয়ে পাস, m হচ্ছে প্রথম বিষয়ে পাস 80 যোগ n হচ্ছে দ্বিতীয় বিষয়ে পাস 70 মাইনাস বি হচ্ছে উভয় বিষয়ে পাস 60। এখন 100 মাইনাস 80 আর 70 যোগ করলে হয় 150, 150 থেকে 60 বিয়োগ করলে হয় 90, 100 থেকে 90 মাইনাস করলে হয় 10%। অ্যান্সার বি 10%। পঁয়ত্রিশ নম্বর অঙ্কটি, কোনো স্কুলে 70% শিক্ষার্থী বাংলায় এবং 80% গণিতে পাশ করেছেন, কিন্তু 10% উভয় বিষয়ে ফেল করেছেন। যদি উভয় বিষয়ে 240 জন শিক্ষার্থী পাশ করে থাকে, তবে ওই স্কুলে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে? এই অঙ্কটি আমরা একটি সূত্রের সাহায্যে করব। সূত্রটি হচ্ছে মোট পরীক্ষার্থী মোট সমান উপরে হচ্ছে উভয় বিষয়ে পাস, উভয় বিষয়ে পাস, নিচে হচ্ছে m প্লাস n প্লাস বি গুণন 100। এই সূত্রের সাহায্যে আমরা অঙ্কটি সমাধান করব। উভয় বিষয়ে পাস হচ্ছে মোট 240 জন। নিচে m হচ্ছে প্রথম বিষয়ে ফেল, m হচ্ছে প্রথম বিষয়ে ফেল, তাহলে প্রথম বিষয়ে ফেল করেছে 70%, পাস করেছে 70%, তাহলে ফেল করেছে কত? 70, 100 থেকে 70 বাদ দিলে 30 যোগ n হচ্ছে দ্বিতীয় বিষয়ে ফেল, দ্বিতীয় বিষয়ে পাস করেছে 80 জন, 80%, ফেল করেছে 20%, 20 যোগ উভয় বিষয়ে ফেল, উভয় বিষয়ে ফেল করেছে 10%, 10 গুণন 100। এখন উপরে 240, নিচে হচ্ছে 30, 20, 50 আর 10, 60 গুণন 100। এবার কাটাকাটি করি। এই শূন্য কাটা 6 দ্বারা 24, 4 6 24, 4 দ্বারা 100 গুণ করলে হয় 400। অ্যান্সার 400, মোট পরীক্ষার্থী 400। 36 নাম্বার অঙ্কটি, 20টি কমলার 20% পোষা হলে ভালো কমলার সংখ্যা কত? তাহলে 20% পোষা, তাহলে আমরা সবসময় 100% ধরে নিব। তাহলে 100 মাইনাস 20% পোষা, তাহলে ভালো কমলার সংখ্যা হচ্ছে 80%। যেহেতু 20 এর 80%, তাহলে আমরা লিখতে পারি 20 এর 80%। আমরা জানি 20 ইন্টু পার্সেন্ট মানে 1/100, তাহলে 80 ইন্টু 1/100। এবার কাটাকাটি করি। 0 0 কাটা 0 0 কাটা, থাকে 8 দুগুণে 16, তাহলে 16টি। ভালো কমলার কতটি? অ্যান্সার এ 16টি। 37 নাম্বার অঙ্কটি দেখুন, একটি গণিতের বই প্রকৃত মূল্যের শতকরা 80% মূল্যে 72 টাকায় বিক্রয় হলো, বইটির প্রকৃত মূল্য কত? দেখুন, তাহলে আমরা লিখতে পারি 80% মূল্যের, মোট হচ্ছে 80 এবং বিক্রয় হয়েছে 80তে বিক্রয় করা হয়েছে 72, এবং শতকরা কত? যেহেতু শতকরা চাইছে, তাহলে 100 দ্বারা গুণ করতে হবে। এখন কাটাকাটি করুন। 0 0 কাটা, 8 দ্বারা 72 কাটা, 8 লং 72, 9 গুণন 10, অ্যান্সার 90, অ্যান্সার বি। 38 নম্বর অঙ্কটি দেখুন, 120 জনের মধ্যে
30 জন ফেল করলে পাশের হার কত? তাহলে আমাদের মোট ছাত্র হচ্ছে 120, এর থেকে মাইনাস করতে হবে 30 জন, যেহেতু 30 জন ফেল করেছে। তাহলে পাস করেছে 0, 3 আছে, 12 করতে 9, পাস করেছে 90 জন। এখন আমরা লিখতে পারি নিচে 120, তাহলে 120 জনের মধ্যে পাস করেছে 90 জন, শতকরা পাস করেছে কত? 100 দ্বারা গুণ। এখন কাটাকাটি করুন, 0 0 কাটা, 3 তিরিকা 9, 3 4 12, 4 1 4, 4 25 100, 3 25 75। তাহলে শতকরা পাশের হার 75%। অ্যান্সার ডি। 39 নম্বর অঙ্ক, টাকায় 3টি জিনিস ক্রয় করে টাকায় 2টি জিনিস বিক্রয় করলে শতকরা কত লাভ হবে? এই অঙ্কটির জন্য একটা সূত্র আছে, বড় মাইনাস ছোট বাই ছোট গুণন 100। বড় হচ্ছে 3 মাইনাস ছোট হচ্ছে 2, নিচে ছোট হচ্ছে 2 গুণন 100। এবার 3 থেকে 2 বাদ দিলে 1, নিচে হচ্ছে 2 গুণন 100, কাটাকাটি করুন, 50 দুগুণই 100। অ্যান্সার 50%। অ্যান্সার সি। এর জন্য সর্বশেষ অঙ্ক 40 নম্বর। একটি ভোট কেন্দ্রে উপস্থিত ভোটারদের 60% ভোট পেয়ে একজন প্রার্থী নির্বাচিত হয়েছেন। তিনি একমাত্র প্রতিদ্বন্দ্বী অপেক্ষা 7500 ভোট বেশি পেয়েছেন। ভোট কেন্দ্রে কতজন ভোটার উপস্থিত ছিল? তাহলে উপস্থিত ভোটারের অপরজন পেয়েছে 100 মাইনাস 60 সমান সমান 40%। তাহলে ভোট বেশি পেয়েছে 60 মাইনাস 40 সমান সমান 20%। এখন এই 20%-এর মান হচ্ছে 7500 ভোট। যেহেতু 7500 ভোট বেশি পেয়েছেন, তাহলে 20% এর মান 7500, 1% এর মান 7500 নিচে 20, অতএব 100% এর মান 7500 গুণন 100 নিচে 20, 5 20 100, 5 দ্বারা গুণ করুন, 5 শূন্যের 0, 5 শূন্যের 0, 5 5 25-এর 5, হাতে 2, 5 7 35 2 37। অ্যান্সার 37,500 জন। অ্যান্সার বি। আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং আমাদের কোনো অঙ্ক যদি আপনারা না বুঝেন তাহলে আমাদের জব স্টাডি পেজে কমেন্ট করুন, আমরা আপনাদের অঙ্কগুলোর সমাধান দিয়ে দিব। ধন্যবাদ।